এই মুহূর্তে আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। দেখেন কি অবস্থা, মানুষের হিড়িক আর কি পরিমাণ গাড়ি। দেখছেন নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখার জায়গা নাই। একজনের সাথে 10 জন 12 জন 20 জন আসে। এদের দেখেন এই যে ওনার একটা টিম আসছে মাইক্রো করে, দেখছেন মাইক্রো করে একটা টিম, একজনের সাথে 10 জন 12 জন বাপ মা ভাই বোন সব চলে আসছে। দেখছেন এই যে এই জায়গায় আবার গাড়ি পার্কিং, ছাদে দোতলায় এবং নিচতলায় রাখার জায়গা নাই, মানুষ দাঁড়ানোর জায়গা নাই। কি একটা অবস্থা! এই বিমানবন্দরটা সম্পূর্ণ বিদেশে হাতে দেওয়া উচিত, নতুন বিমানবন্দরটা, এবং বিমান অফিসটাও সম্পূর্ণ বিদেশে হাতে দেওয়া উচিত। এই বিমানবন্দর বিমান অফিস সম্পূর্ণ বিদেশি হাতে দেওয়া উচিত। রেল লাইনটাও বিদেশি হাতে দেওয়া উচিত এবং সদরঘাটটাও বিদেশি হাতে দেওয়া উচিত। রেল লাইন এবং বিমানবন্দর খুব দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, বিদেশি হাতে দেওয়া উচিত। বুঝছেন, সরকার নিষেধ করার পরও যে প্যাসেঞ্জার সাথে 1 জন বা 2 জনের বেশি আসা নিষেধ, তারপরও মানুষ মানে না। কারণ মানুষের আটকে রাখতে হবে নিচের থেকে, মেন গেটের থেকে, যে সিকিউরিটি দিয়ে, আনসার দিয়ে, পুলিশ দিয়ে আটকে রাখতে হবে, যার প্যাসেঞ্জারের সাথে 1 জন, আদার্স আর কেউ যেন না আসতে পারে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ দ্রুত একটা ব্যবস্থা নেন। পরিস্থিতি খুব ভয়াবহ। এমনি ভূমিকম্প, একের পর এক ভূমিকম্প হচ্ছে, সামনে আবার হতে পারে। এইভাবে যদি একটা এয়ারপোর্ট চলে, আন্তর্জাতিক এয়ারপোর্ট, এরা দেশের জন্য খুব ভয়ঙ্কর।